মিষ্টি খেতে মন চাইলে ছানা ছাড়াই বাড়িতে প্যাকেটের দুধ দিয়ে খুব সহজভাবে মিনি মিষ্টি করে নিতে পারেন। দেখতে যতটা সুন্দর, খেতে তার চাইতে বেশি মজার হয়েছে। বাড়িতে এইভাবে একবার করে নিতে পারেন। চলুন আমি কিভাবে মিষ্টিটা তৈরি করি দেখিয়ে দিই আপনাদেরকে। মিষ্টি বানানোর জন্য 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, 1 চামচ সুজি, 2 চামচ ময়দা, 1 চিমটি বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা, 1 চামচ ঘি। শুকনো উপকরণগুলো ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। দলা বেঁধে গেলে বুঝতে হবে হয়ে গেছে। এবার চামচে করে অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে মেখে দেবো। একসঙ্গে বেশি দুধ দেওয়া যাবে না, পাতলা হয়ে যাবে। ডোটা এইরকম চ্যাটচেটে হবে। ডোটা রেখে দিলাম। এইদিকে গ্যাসে কড়াই চাপিয়ে 1 বাটি চিনি আর ওই বাটির মাপের 2 বাটি জল দিয়ে দিলাম। ফুটে উঠেছে, 3টে এলাচ দিয়ে দিলাম। চিনির শিরাটা বেশি ঘন করব না, ফুটে উঠলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যে ডোটা মেখে রেখেছিলাম আবারও 2 মিনিট ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। ছোট ছোট করে কেটে নেব, হাতে গোল গোল করে নেব। এইভাবে সবগুলাকে আমি করে নেব। দেখুন ছোট্ট ছোট্ট করে করে নিয়েছি। গোলগুলা স্মুথ হবে, কোনো ফাটা থাকবে না। এইভাবে সবগুলাকে আমি করে নেব। আমার করা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ছোট ছোট বলের মতো করে নিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়ে তেল গরম করে নিয়েছি। হালকা আঁচে গরম হয়ে গেছে। এবার মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। সবগুলাকে এইভাবে দিয়ে দেব। অর্ধেকটা দেখুন নিজে থেকেই ফুলে উঠেছে। হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। সবগুলাই ফুলে উঠেছে। হালকা হাতে আবারও নাড়িয়ে দিচ্ছি। বেশি নাড়ানো যাবে না, ভেঙে যেতে পারে। গ্যাসের মিডিয়াম আঁচে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এগুলো হালকা করে ভেজে নিয়েছি, ছেঁকে তুলে নিলাম। যে রস করে রেখেছিলাম রসে দিয়ে দিলাম। বাকি মিষ্টিগুলো আবারও এভাবে দিয়ে ভেজে নেব। এগুলা একটু লালচে করে ভেজে নিয়েছি, আবারও রসে দিয়ে দিলাম। আমার সমস্ত মিনি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসে এইভাবে 2 মিনিট ফুটিয়ে নিলাম। ঢেকে রেখে দিচ্ছি। আমার ফুটানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন মিষ্টিগুলো রস ঢুকে টইটম্বুর হয়ে গেছে। এতটাই সুন্দর হয়েছে। একটা প্লেটে তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে এইভাবে যে মিষ্টি করা যায়, না করলে বিশ্বাসই করা যাবে না। আপনারা একবার এইভাবে করে দেখবেন। দেখতে তো দারুণ হয়েছে, খেতে তো অসম্ভব মজার। আপনারা এইভাবে করে দেখবেন। আমি একটি রসগোল্লা টিপে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে রস বের হয়ে আসছে। ভেতরটা কত স্পঞ্জি ও তুলতুলে হয়েছে। দোকানের থেকে কোনো অংশে কম হয়নি বন্ধুরা। তোমরা এইভাবে একবার করে দেখতে পারো।